হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কৃষি টিপসের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে বীজ ধান নিয়ে। আপনারা কিভাবে বীজ ধান ফলাবেন, কোন বৃষ্টি এমন মৌসুমে ফলালে উচ্চ ফলনশীল ধান পেতে পারেন, সেই সম্পর্কে সমস্ত কথা এই ভিডিওতে বলে দেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন সদস্য, যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, কৃষি টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক সিড কোম্পানির মানঘোষিত বীজ বৃধান 41। আপনারা দেখতে পাচ্ছেন বৃধান 41, এটি ব্র্যাক সিড কোম্পানির বীজ। এটি নির্ভরতা অনিশ্চয়তা 100% গ্যারান্টি ব্র্যাক সিড দিয়ে থাকে। এটি নিট পরিমাণ হচ্ছে 2 কেজি। এটি ব্র্যাক সিড কোম্পানি লিমিটেডের কর্তৃক উদ্ভাবিত। এই ধানটি অত্যন্ত ভালো বীজ। এটি আমন মৌসুমে যে কোনো জমিতে ফলানো যায়। এটি আপনি বীজের বিশুদ্ধতা ক্ষমতা সর্বনিম্ন 80%, বিষের বিশুদ্ধতা সর্বনিম্ন 97%, জাতের বিশুদ্ধতা সর্বনিম্ন 99%, নিষ্ক্রিয় পদার্থ সর্বোচ্চ 2%, আর্দ্রতা সর্বোচ্চ 12%, অন্যান্য ফসলে সর্বোচ্চ 5 কেজি, আগাছা সর্বোচ্চ 8 কেজি। এটি আপনি সাবধানতা, এটি বীজ দ্বারা পরিশোষিত মানুষ বা পশু খাবার অযোগ্য। আপনি এটি খাবারের জন্য অযোগ্য, এটি বলে দিয়েছে আগে প্যাকেটে। এটি কোম্পানি ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক উদ্ভাবিত। এটি আপনি আমন মৌসুমে এটি আপনি উচ্চ ফলনশীল জাতের ধান যদি পেতে চান, তাহলে ব্র্যাক সিড কোম্পানির উচ্চ ফলনশীল ধান বীজ BR11 এটি ফলাতে পারে। আপনারা স্ক্রিনে দেওয়া ধানগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এই ধানগুলো দেখা যাচ্ছে। ব্র্যাক সিড কোম্পানির 41 ধানগুলো দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেওয়া ধানগুলো দেখতে পাচ্ছেন। এটি আপনি জমি নির্বাচন কিভাবে করবেন, এটি উফশি ধানের উপযোগী। সব জমিতেই এই চাষাবাদ করা যায়। জমি হতে হবে আপনার ছায়ামুক্ত হতে হবে। বীজতলা আপনি কীভাবে তৈরি করবেন, আপনি বীজতলা তৈরি করবেন সর্বক্ষণ যাতে রৌদ্রে থাকে এমন জায়গাতে আপনি বীজতলা তৈরি করতে হবে। 2 কেজি অনুষ্কৃত বীজ 1 শতক কাজা জমিতে পাতলা করে ফেলতে পারেন। এই বুঝে আপনি বীজতলা তৈরি করবেন। বীজ শোধন আপনি কীভাবে করবেন, বেজিম্যাক্স, অ্যাগ্রোসাল, অ্যাঙ্গানুসান, অটোস্টিন, এই যে কোনো শতকাংশের একটি দিয়ে আপনি বীজ শোধন করে নিলে অনেক রোগ বালাই ও পোকামাকড় থেকে রেহাই পাওয়া যায়। বীজ অনুষ্কৃত প্যাকেট থেকে বীজ বের করে বীজাণু পূর্বে আপনি অবশ্যই হালকা রোদে 1 ঘন্টা শুকিয়ে পরে ঠান্ডা করে ভিজাতে হবে, তা না হলে বীজে জ্বালা নাও আসতে পারে। তাই আপনাদের আগে বলে দিলাম, আপনারা এই কাজটি করতে হবে। বীজ তোলার যত্ন আপনি কীভাবে নেবেন, চারা উত্তোলনের করে সাথে সাথে পূর্বের জমিতে সারি সারি করে 8 ইঞ্চি এবং চারা থেকে 6 ইঞ্চি দূরে দূরে 1টি বা 2টি চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর আপনি জমি সেচের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জমিতে ধান পুষ্ট না হওয়া পর্যন্ত জমিতে প্রয়োজনে পানি রাখতে হবে। জমিতে যদি সেচের ব্যবস্থা না করা হয় তাহলে জমি পুষ্টাবে না। আপনি আগাছা দমন, আগাছা জমি সার খেয়ে ফেলে ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বাড়াতে সাহায্য করে। তাই সব জমি আগাছামুক্ত রাখতে হবে, কারণ আগাছামুক্ত না রাখলে পোকামাকড়ের উপদ্রব বাড়াতে সাহায্য করে। তাই আপনারা এবং আগাছা দমনের পরপরই আপনি সার ব্যবহার করতে হবে। তাই আপনি আমি যা কিছু বললাম এই ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আপনি বীজতলা তৈরি সব সময় আপনি রৌদ্রে রাখবেন, কারণ রৌদ্রে রাখলে বীজতলা অনেক ভালো থাকে এবং ছায়ামুক্ত স্থানে আপনি বীজতলা করবেন। এটি নিট পরিমাণ আপনাদের আগে বলেছি 2 কেজি 1 শতক কাদা জমিতে ফেলবেন। এটি BR11। আপনি যে কোনো দোকানে গিয়ে বলবেন ধান বীজ BR11, তাহলে যে কোনো দোকানদার আপনাদেরকে দেখাবে ব্র্যাক সিড কোম্পানির BR11 মানঘোষিত বীজ। তো বন্ধুরা, আশা করি সবাই আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।